ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি ও নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার জনক, সার্থক ট্র্যাজেডির প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, পুরাণ কাহিনী ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্য রস সৃষ্টির প্রথম শিল্পী, পাশ্চাত্য ও প্রাচ্য ধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা, যাকে এমন অসংখ্য বিশেষণে বিশেষায়িত করলেও অত্যুক্তি হবে না, তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম ছিল টিমোথি পেনপোয়েম। যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি নামক স্থানে 1824 সনের 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম রাজনারায়ণ বসু, মাতার নাম ছিল জাহ্নবী। কবির জীবন ছিল বিচিত্র। তিনি ফ্রান্সে এবং ইংল্যান্ডে থাকাকালীন পাশ্চাত্য ভাবধারার প্রতি আকৃষ্ট হন এবং তাদের পোশাক, কৃষ্টি, কালচার অনুকরণ করতে শেখেন। মাইকেল বেশ কিছু ভাষায় দক্ষ ছিলেন। তন্মধ্যে সংস্কৃত, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, হিব্রু, পার্সি, জার্মান, ইটালিয়ান, তামিল ও তেলেগু অন্যতম। কবিরচিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা, মেঘনাদ বধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেক্টর বধ ইত্যাদি। তবে এসব গ্রন্থ রচনায় কবি প্রাচ্য ও পাশ্চাত্যের কবিদের বহু কাহিনীসূত্র ও চরিত্রাদর্শ অনুসরণ করেছিলেন। যেমন মেঘনাদবধ কাব্য রচনায় কবি ভার্জিলের ইনিড, দান্তের ডিভাইন কমেডি, হোমারের ইলিয়াড ও মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে কাহিনীসূত্র ও চরিত্রাদর্শ অনুসরণ করেন। অপরদিকে প্রাচ্যের মহাভারত, রামায়ণ ইত্যাদি পৌরাণিক গ্রন্থ থেকে কাহিনীসূত্র অনুসরণ করেন। মহাকবি মধুসূদন দত্ত তার জীবদ্দশায় বেশ কিছু পত্রিকা সম্পাদনা করেছেন। তার সম্পাদিত পত্রিকাগুলির মধ্যে ইউরেশিয়ান এবং মাদ্রাজ হিন্দু ক্রনিকলস অন্যতম। মাইকেল মধুসূদন দত্তের দুজন স্ত্রী ছিলেন, একজন ইংরেজ, অপরজন ফ্রেঞ্চ। প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিস, দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটা সোফিয়া হোয়াইট। জমিদার পুত্র মাইকেল মধুসূদন দত্তের জীবনের প্রথম দিকে সচ্ছলতা থাকলেও শেষ জীবন অনেক অর্থকষ্টে কাটাতে হয়। 1873 সনের 29 জুন কলকাতার আলিপুর হাসপাতালে কবির মৃত্যু হয়।